সকালে রান্না করছি দেখো বেগুন ভাজা। আমি পিউকে এখন ভাত দেবো। এখন বাজে 11:30। এখন থেকে ভিডিওটা শুরু করলাম। কারণ আজকে আমরা ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়েছে। অনেকটা লেট বলতে সকালে ঘুম থেকে উঠে সুদীপকে স্কুল পাঠিয়ে আবার ঘুমিয়েছি। পিউ ঠান্ডা লেগেছে কালকে, তো সারা রাতে খুবই জ্বালাতন করেছে। ওর বাবা তো কী রেগে যাচ্ছিলো, কারণ সকালে ডিউটি তোমাদের দাদাভাই, তো রাতে না ঘুমালে ওর কষ্ট হয়ে যাবে। সকালে 5:30টার সময় উঠে ডিউটিতে গেছে, 7টা থেকে ডিউটি। আর এদিকে পিউ উঠলো 11টা, আমি উঠেছি 9:30। তো দেখবে যে সুদীপকে স্কুল পাঠিয়ে আমি আবার ঘুমিয়ে পড়েছি। আর রাতে ঘুমাতে পারিনি, তো খুব ভারীটারে খুব ব্যথা করছিল। তো উঠে আমি চাটা খেলাম, মানে যত কাজকর্ম ছিল সব করলাম। আর বাসন টাসন সব মাজা হয়ে গেছে। আর এখন পিউকে ভাত খাওয়াবো। সকালে টিফিন তো খাওয়াই নেই, কারণ উঠেছি ঘুম থেকে। কি ওইবার উঠেছে, পিউ ছাদে যায় না, কি জ্বালাতন করে খুব। কালকে রাতে ওর দাদু ওরকম ফোন দিয়েছে, সেই ফোন দেখবে, ফোন রাখবে না। আমাদের ফোন নিয়ে আবার ওরকম করে না, ওর দাদু যে আসে না ফোন দিয়ে যায়, ফোন যদি দেয় না আর রাখতে চায় না। সে কি কান্না, রাত তখন বাজে 11:30, তখন কান্না, ও তখনও ফোন দেখবে। তারপরে বকে টোকে যাই হোক রেখেছি, তারপরে অনেক পরে ঘুমিয়েছে। রাতে এত পরিমাণে জ্বালাতন করে, ও খুব জ্বালাতন করে রাতে। তো চলো এখন ওকে ভাত খাওয়াবো। আর এদিকে ছেলে চলে এসেছে স্কুল থেকে। বাবু ভাত দেবো তোকে। ছেলে স্কুলে খেয়ে এসেছে, ডিম দিয়েছে, ভালো। হ্যাঁ তাকাও, হাতে কি, হাতে বাম। কি করবে বাম? নাকে দেবে, দাও দেখি। হাতে রেখেছো কেন? দাও দাও। ও নাকে বাম দেয়, নিঃশ্বাস নিতে পারে। হ্যাঁ কারেন্ট চলে গেছে, তার বামটা দাও, নিঃশ্বাস নিতে পারবে। নি তুমি এখনই দাও। আয়না দিয়ে রেখে দেবে। জামা কাপড় কেচে চলে আসলাম ছাদে। এদিকে পিউকে খাওয়ানো দাওয়ানো সব হয়ে গেছে। মাথাটা এত ব্যথা করছে আমার, একদমই ভালো লাগছে না। এদিকে 2টো বেড কভার কেচেছি, এগুলো মেলবো। এখনও পিউকে স্নান করাইনি, পিউকে স্নান করাবো। খিদেও পাচ্ছে না আর ভালোও লাগছে না, চলো মেলে নি। আর এইদিকে দেখো, এই যে পাম্প মানে ট্যাঙ্কিটা সরিয়েছে, হ্যাঁ যখন পাম্প ভর্তি হয় তখন এই যে এখানে জল পড়ে, এই যে এখানে জল পড়ে। আর এই ছাদের জলটা পড়ে পুরো, এই দেখো এখান দিয়ে পাইপ লাইন, এখান থেকে ওই ছাদে, ওই ছাদ থেকে ওই যে নিচে অ্যাডভেস্টারে পড়ে। তারপরে বুঝি যে হ্যাঁ পাম্প জলে। তো এমন বুদ্ধি করে কাজ করেছে, পুরো ছাদে দেখো জল। কালকে থেকে এত রাগ হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের ওপরে আর মিস্ত্রির ওপরে, এইটুখানি নেই যে পাইপটা দিয়ে এদিকে জল দেবে বা কিছু, সেরম দেয়নি। পাইপটা দিয়ে এই পাঁচিলের এদিকে দিয়ে দিলেও হতো, সেই সিস্টেম করলে হতো, করেনি। করেছে এখানে জল পড়ে পুরো ছাদ ভর্তি হবে তারপরে। তো অনেক সময়, আর দেখো এখন পুরো ছাদে ছাদে জল। তো চলো আমি পিউকে স্নান করাবো। আসো, শুধু দুষ্টু করছে, বারে বারে বাইরে চলে যাচ্ছে, শুধু বাইরে গিয়ে খেলা করবে, তাই না নটি মেয়ে? তো সমস্ত কাজকর্ম করতে করতে 2টো বেজে গেছে। এখনো স্নানও হয়নি, ভাতও খাইনি, আর এখন দুষ্টু করছে। আসো আসো আসো, ধরবো। তো 2টো বেজে গেছে, এখনো ভাত তো খাইনি, খিদেও পাইনি। শাশুড়ি মা এসেছিল,
শরীরটাও ভালো না, ভাত একবার রান্না করেছি, আবার রান্না করতে হয়েছে দুবার করে। তো আর লতি ছিল, লতি চিংড়ি মাছ দিয়ে করেছে, শাশুড়িরা রান্না করেছে সেটা। প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথা করছে, কখন একটু ঘুমাবো সেটাই খুব কষ্ট হচ্ছে। আজকে তো আবার বৃহস্পতিবার, ছেলে বাসনটা মেজে দিচ্ছে, আমি স্নান করবো আর পুজো দেবো, তারপরে গিয়ে ভাত খেয়ে আবার পিউকে খাওয়াতে হবে। দেখি পিউকে আগে বা নাই, এখন ভাত খাবো, দুটো যেহেতু বেজে গেছে। কেন খাবে না? আচ্ছা আমি খাবো না, ঠিক আছে। ওকে খাওয়াতে গেলে কত একটা মানে অনেকটা টাইম চলে যায়, অনেকটা। খেতে চাই না, মুখে নিয়ে বসে থাকে, এ করে। চলো দেখি ওকে ভাত খাই দিয়ে আগে। খেয়েছে তো সকালে সেই 11টার দিকে, 11টা সাড়ে 11টার দিকে ভাত খেয়েছে, এখন খাই দিয়ে অল্প। তো স্নান টান করে পুজো টুজো দিয়ে চলে এসেছে আবার রান্নাঘরে, কারণ এখন ডিম ভাজছি। আর এখন জানো কটা বাজে? 3টে বাজে। ডিম ভাজছি কেন? শাশুড়ি মা এসেছিল, কচুর ফুল আছে না, সেই ফুলটা রান্না করলে আমার ভীষণ মাথা ব্যথা করছে। মানে যতই কষ্ট হোক সব কাজ নিজেরাই করতে হয়। তো কচুর ফুল রান্না করেছে, আমার মনে কচুর ফুলে মধ্যিখানে একটা মানে ডান্টি মতন থাকে, ওটা ফেলে দিতে হয়, ওটাইতেই গলা ধরে মনে হয়। ওটা ফেলেনি নাকি জানি না, কিন্তু কাটা ছিল দোকানে, ওখানে কিনে কেটেছে। হ্যাঁ খাটে রেখে আসো। এত গলা ধরছে, এত। এই পিউকে যখন ভাত খেলাম, আমি একটুখানি খেয়েছি, তখন এত গলা ধরেছে আমার, পুরো মুখ হতে গলা হতে সব তেঁতুল খেয়ে কমিয়েছি। এখন ভাত খাবো কি দিয়ে? সেই জন্য ডিম নিয়ে এসেছি, 4 জনের 4টে ডিম ভেজে ভাত খেতে হবে এখন। চলো খেয়ে নিই। আর তোমাদের দাদাভাই ডিউটির থেকে আসছে, বলছি খেয়ে নিই, ডিমগুলো ভেজে নিই। ডিউটির থেকে আসছে, কী খাবে? বেগুন ভাজা আছে আর ডিম ভাজা, ওই দিয়েই খাবে। ও লতি টতি এসব কিচ্ছু খায় না। সারাদিন মাথা যন্ত্রণা, বিকেলবেলা পুরো শুয়েছিলাম, তার একটু কমেছে। আর এখন অনেক জামা কাপড় সারাদিন যেগুলো শুকিয়েছি সব পড়ে রয়েছে। চা খেলাম, মুড়ি খেলাম, আর এদিকে দেখো জামা কাপড়গুলো সব গোছাবো। এই ঘাটে ওই ঘাটে ভিজা আছে, সব মেলবো এখন। মেয়েকে খাওয়ালাম, আর আমি তো ঘুমিয়েছি, আর পিউ ওর বাবার সঙ্গে ছাদে ছিল, জল ঘেটেছে নাকি। পিউ আসো, রান্নাঘরে কী করছে কি জানি, আবার এত বদমাইশি করছে। ছাদে চলে গেছিলো, সেদিকে ঘাড়ও ব্যথা করছে। তুমি কল ছেড়েছো? হ্যাঁ, কালকে রাতে তো ঘুমাতে দিস না, আজকে তো ঘুমাতে দে। আয় ঘুমা। হ্যাঁ আয়, এই দুষ্টু মেয়ে, ওই টাকা আমার দিকে। লাইট বন্ধ করে দাও, ও এখন খেলা করবে। ওই যে কালকে ঘুমাতে দেয় না, আজকেও সেই অবস্থা। এখন বাজে 11:30 রাত। আমি ঘুমিয়ে পড়লাম, তুমি বসে থাকো, ঠিক আছে? বাবা বকুক। এই যে তোমার বিছানা, এখানে আসো, আসো আসো মামা। ঠিক আছে, আমার শুনছেই না আমার কথাটা।